আসসালামু আলাইকুম, আমি সাকিব পাটোয়ারি জি হোস্ট বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের ভিডিওর টপিকস হচ্ছে হাউ টু ক্রিয়েট ব্লগার ওয়েবসাইট। ব্লগার হচ্ছে গুগলের একটি ফ্রি টুলস যেটার মাধ্যমে ওয়েবসাইট ক্রিয়েট করা যায় এবং গুগল অ্যাডসেন্স ওয়েবসাইটের সাথে কানেক্ট করে আর্নিংও করা যায়। তো আমরা আজকে দেখব কিভাবে আমরা ব্লগারে একটি ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি। সেজন্য আমি আমার ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। জি হোস্ট বিডি থেকে একটি হোস্টিং প্যাকেজ কিনলে সাথে পাচ্ছেন 1 বছরের জন্য একটি ফ্রি ডোমেইন। বিস্তারিত জানতে ভিজিট করুন www.jhostbd.com। এছাড়াও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটি প্রেস করে দিন। ব্রাউজার ওপেন করার পর আমরা সার্চ করব ব্লগার লিখে। তারপর আমরা দেখতে পাবো blogger.com, এই ওয়েবসাইটটি। আমরা এটি ওপেন করব। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পরে ক্রিয়েট ইউর ব্লগ একটি অপশন দেখতে পাবো, আমরা এখানে ক্লিক করব। আমাদেরকে ইমেল দিয়ে সাইন ইন করতে হবে। আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। এখানে বলতেছে চুজ দ্য নেম ফর ইউর ব্লগ, অর্থাৎ আমাদের ব্লগের একটি নাম দেওয়ার জন্য। আমার ব্লগের নাম হচ্ছে জি হোস্ট ব্লগ, আমি এটা লিখে দিচ্ছি। এখানে আপনি আপনার ব্লগের নামটি দিয়ে দিবেন, তারপরে নেক্সটে ক্লিক করব। তারপরে এখানে আমাদের ব্লগের অ্যাড্রেসটি দিতে হবে, যেমন প্রত্যেকটি ওয়েবসাইটেরই একটি করে ইউআরএল থাকে যেটিকে আমরা ডোমেইন বলে থাকি। তো এক্ষেত্রে ব্লগস্পট আমাদেরকে ফ্রিতে একটি সাবডোমেইন দিচ্ছে। পরবর্তীতে আমরা চাইলে এই সাবডোমেইনকে চেঞ্জ করে একটি টপ লেভেলের ডোমেইন অ্যাড করতে পারবো, যেমন abc.com বা abc.org বা .net, এই টাইপের যে টিএলডি গুলো আছে সেগুলো আমরা অ্যাড করতে পারবো। এখানে আমি ব্লগের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি, তারপরে নেক্সটে ক্লিক করব। এখানে আমাদেরকে একটি ডিসপ্লে নেম দিতে বলতেছে। ডিসপ্লে নেমটা হচ্ছে যখন আপনি কোনো পোস্ট করবেন তখন ওই পোস্টের নিচে আপনার নামটি শো করবে। এখানে আপনি যে নামটি ব্যবহার করবেন সেটি প্রত্যেকটি পোস্টের নিচে আপনার যে ভিউয়ার্স আছে তারা দেখতে পাবে। আমি যদি একটি উদাহরণ দিই, যেমন jhostbd.com এ একটি ব্লগ পোস্ট করেছিলাম। আমি পোস্ট করার পরে এখানে ডেটটা দেখাচ্ছে এবং আমি যে পোস্ট করেছি এজন্য এখানে আমার নামটি দেখাচ্ছে। ডিসপ্লে নেমে যদি আমি অন্য কোনো নাম ব্যবহার করতাম সেক্ষেত্রে এখানে অন্য কোনো নাম শো করত। এখানে আমি জি হোস্ট লিখে দিচ্ছি, দেন ফিনিশে ক্লিক করব। আমাদের ওয়েবসাইটটি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন যদি আমরা ব্রাউজারে টাইপ করি jhostblog.blogspot.com, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটি ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গিয়েছে। আমাদের ওয়েবসাইটটি এমন সিম্পল দেখানোর কারণ হচ্ছে আমরা এটাকে এখনো কাস্টমাইজ করিনি। আমরা যদি কাস্টমাইজ করি সেক্ষেত্রে এটি অনেক সুন্দর একটি ওয়েবসাইট তৈরি হবে। এখানে এটি হচ্ছে আমাদের ওয়েবসাইট এবং এটি হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল। তো অ্যাডমিন প্যানেলের কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইটের যত রকমের কাস্টমাইজেশন আছে সবকিছু হচ্ছে আমরা এই অ্যাডমিন প্যানেলের মাধ্যমে করব। এখানে আমরা নিউ পোস্ট একটি অপশন দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা পোস্ট লিখতে পারবো, অর্থাৎ আর্টিকেল লিখতে পারবো আমাদের ওয়েবসাইটে পাবলিশ করার জন্য। আমি একটি পোস্ট ক্রিয়েট করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি আমাদের পোস্টের টাইটেল দিয়েছি abc.com, আপনাকেও পোস্টের একটি টাইটেল দিতে হবে। তারপরে এখানে আপনার বডি অর্থাৎ পোস্টের যে বাকি যে অংশগুলো আছে সেগুলো লিখবেন। আমি তেমন কিছু লিখছি না। তারপরে আমরা যদি চাই এগুলোকে হচ্ছে আমরা বোল্ড করতে পারবো এখান থেকে, বা আরো অনেকগুলো অপশন আছে, সেন্টারে রাখতে পারবো। আমরা যদি চাই ইমেজ অ্যাড করতে পারবো। আমরা যেখানে ইমেজ অ্যাড করতে চাচ্ছি আমাদের পোস্টে সেখানে আমরা কার্সারটি নিয়ে যাব এবং এখানে একটি অপশন দেখতে পাবো ইনসার্ট ইমেজ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা অনেকগুলো অপশন পেয়ে যাব। এখান থেকে আপলোড ফ্রম ইউর কম্পিউটার এই অপশনটি চুজ করব। তারপরে চুজ ফাইলস, এখান থেকে আমি একটি ইমেজ চুজ করে নিচ্ছি, ওপেন। আমাদের ইমেজটি আপলোড হয়ে গিয়েছে, দেন সিলেক্ট। আমরা চাইলে ইমেজটিকে লেফট লাইনে রাখতে পারবো, চাইলে এটিকে মিডলে রাখতে পারবো, বা চাইলে হচ্ছে রাইটেও রাখতে পারবো। তো আমি চাচ্ছি এগুলো লেফটে রাখতে, সেক্ষেত্রে আমি লেফট লাইনটি চুজ করে দিচ্ছি। তো এভাবে হচ্ছে আমরা একটি পোস্ট ক্রিয়েট করতে পারি। তারপরে আমরা এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি, যেমন পাবলিশড অন। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা ডেটটা চুজ করে দিতে পারি, অটোমেটিক পাবলিশ, অথবা আমরা যদি চাই একটি শিডিউল সেট করে দিতে সেটাও আমরা করতে পারবো, সেট ডেট এবং টাইম থেকে। এখানে আমরা যে ডেটটি চুজ করে দিব সেই ডেটে আমাদের পোস্টটি অটোমেটিক্যালি পাবলিশড হয়ে যাবে। তো আমি চাচ্ছি অটোমেটিক রাখতে। তারপরে এখানে আমরা আরেকটি অপশন দেখতে পাচ্ছি পার্মালিঙ্ক। এই পার্মালিঙ্ক মানে হচ্ছে আমরা যখন একটি পোস্ট লিখি বা পোস্ট
পাবলিশ করি বা পেজ পাবলিশ করি তখন আমাদের ডোমেনের শেষে একটি লিঙ্ক থাকে, যেমন বাই ডোমেন বিডি। এটি হচ্ছে আমাদের এই পোস্টের পারমালিঙ্ক। আমরা চাইলে এটিকে ডিফল্ট ভাবে রাখতে পারি, অর্থাৎ অটোমেটিক্যালি এটা একটা চুজ করে নেব, অথবা আমরা চাইলে এটাকে কাস্টম পারমালিঙ্ক করতে পারি। কাস্টম হলে আমরা যেমন দিতে পারি ABCD, এটা হবে আমাদের পোস্টের ইউআরএল। তারপরে লোকেশন, আমরা চাইলে লোকেশনও চুজ করে দিতে পারি, এটা দেওয়ার দরকার নেই। তারপরে এখানে আরো অনেকগুলো অপশন রয়েছে, আমরা এগুলো এখন চেক করছি না, আপনারা চেক করে নেবেন। পাবলিশ করার আগে আমরা চাইলে আমাদের পোস্টটি প্রিভিউ করে নিতে পারি। এখানে একটি অপশন দেখতে পাচ্ছি প্রিভিউ, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের পোস্টের একটি প্রিভিউ দেখতে পাবো। আমাদের পোস্টটি এই মুহূর্তে এমন দেখাচ্ছে, আমি চাচ্ছি এটাই পাবলিশ করে দিতে। পাবলিশ। আমরা তো এখন একটি পোস্ট ক্রিয়েট করেছি, অর্থাৎ একটি পোস্ট পাবলিশ করেছি। এখন দেখি আমাদের ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গিয়ে দেখি আমাদের পোস্টটি দেখাচ্ছে কিনা। এই যে এখানে আমাদের পোস্টটি দেখাচ্ছে। আমরা যদি পোস্টটিতে ভিজিট করি তাহলে দেখতে পাবো এমন দেখাচ্ছে। এখানে এই পোস্ট অপশনটিতে আমরা যতগুলো পোস্ট পাবলিশ করব সবগুলো পোস্ট এখানে দেখতে পাবো। আমরা চাইলে এখান থেকে আমাদের সবগুলো পোস্ট ম্যানেজ করতে পারবো। তারপর এখানে স্ট্যাটস, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে কতজন মানুষ ভিজিট করেছেন, আজকে কতজন ভিজিট করেছেন, গতকালকে কতজন ভিজিট করেছেন, লাস্ট 28 দিনে কতজন ভিজিট করেছেন, এই সমস্ত কিছু হচ্ছে আমরা এখানে দেখতে পাবো। তারপর এখানে একটি অপশন রয়েছে কমেন্টস। এখানে আমাদের পোস্টে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যে পোস্টগুলো আমরা পাবলিশ করব সেই পোস্টে যদি কেউ কমেন্ট করে আমরা সেগুলো এখানে দেখতে পাবো। তারপরে এখানে রয়েছে আর্নিংস। আমি শুরুতেই বলেছিলাম ব্লগার একটি ওয়েবসাইট ক্রিয়েট করে আমরা চাইলে আর্নিংও করতে পারি। এখানে হচ্ছে গুগলের যে অ্যাডসেন্সটি রয়েছে সেই অ্যাডসেন্সটি কানেক্ট করার মাধ্যমে আমরা আর্নিং করতে পারি। তারপরে আরেকটি অপশন রয়েছে পেজেস। এখানে আমরা যদি ওয়েবসাইটে কোনো পেজ ক্রিয়েট করি সেগুলো আমরা এখানে দেখতে পাবো। তারপরে আরেকটি অপশন রয়েছে লেআউটস। লেআউটসের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটটি কাস্টমাইজ করতে পারবো, এটি আমরা পরে দেখছি। তারপর আরেকটি অপশন রয়েছে থিমস। এই অপশনটিতে আসার পরে আমরা চাইলে ব্লগারের যে ফ্রি থিমগুলো রয়েছে বা ফ্রি টেমপ্লেটগুলো রয়েছে ওয়ার্ডপ্রেসের মতো, সেগুলো আমরা সেট আপ করে ব্যবহার করতে পারি। আমি চাচ্ছি হচ্ছে এই থিমটা ব্যবহার করতে আমার ওয়েবসাইটে, সেক্ষেত্রে আমি এটি চুজ করেছি। চুজ করার পরে অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এখন যদি আমার ওয়েবসাইটটি আমি আবারও ভিজিট করি তাহলে দেখি কেমন দেখায়। এখন হচ্ছে আমার ওয়েবসাইটটি আগের চেয়ে মোটামুটি ভালো দেখায়। হ্যাঁ, এই টেমপ্লেটটা আমি কাস্টমাইজ করতে পারবো চাইলে। তারপর এখানে আরেকটি অপশন রয়েছে সেটিংস। এখানে হচ্ছে টাইটেল, আমাদের ওয়েবসাইটের টাইটেলটা অলরেডি আমরা দিয়েছি। ডেসক্রিপশন, এখানে আমরা আমাদের ব্লগের ডেসক্রিপশন লিখতে পারি, আমি এটা লিখছি না এখন, আপনারা লিখে নেবেন। তারপরে ব্লগ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি যদি ইংলিশে কন্টেন্ট লেখেন সেক্ষেত্রে ইংলিশ চুজ করে দিবেন, অথবা আপনি যদি বাংলাতে লিখেন সেক্ষেত্রে আপনি বাংলা চুজ করে দিবেন এখান থেকে। তারপরে অ্যাডাল্ট কন্টেন্ট, আপনি যদি অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে এগুলো এনাবেল করে দিবেন। যেহেতু আমরা অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কাজ করব না অবশ্যই, তাহলে আমরা এটা ডিসেবলই রাখবো। তারপর ফেভ আইকন। ফেভ আইকনটি হচ্ছে আমরা যদি একটি ওয়েবসাইটে ভিজিট করি, যেমন ghostpt.com। ghostpt.com এ ভিজিট করার পর আমরা ব্রাউজারের উপরে একটি অংশ দেখতে পাচ্ছি জি লেখা। এটা কিন্তু এই লোগোটা না, এটা হচ্ছে ওয়েবসাইটের লোগো, বাট ব্রাউজারের মধ্যে যে জি লেখাটা আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ফেভ আইকন। তো ফেভ আইকনটিও চাইলে আমরা চেঞ্জ করতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে চুজ ফাইল, এখানে ক্লিক করার পরে আমরা যে কোনো একটি ইমেজ চুজ করে দিতে পারি। এখানে আরেকটি কথা এখানে বলে রাখছে 100 কেবির উপরে যাতে কোনো ফেভ আইকন না আপলোড করি বা কোনো ইমেজ না আপলোড করি। বাট আমার পিসিতে যতগুলো ইমেজ আছে সবগুলি হচ্ছে 100 কেবির উপরে, তো আমি আপাতত দেখাতে পারছি না। আপনারা 100 কেবির নিচে ফেভ আইকন ক্রিয়েট করে এটি সেভ করে নেবেন। তারপর এখানে আমরা আরেকটি অপশন দেখতে পাচ্ছি প্রাইভেসি ভিজিবল টু সার্চ ইঞ্জিন, এটা এনাবেল করা আছে। এটার মানে হচ্ছে গুগলে যখন কেউ আমাদের ওয়েবসাইটটি বা আমাদের ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো আমরা পাবলিশ করেছি সেগুলো সম্পর্কে সার্চ করে, সেক্ষেত্রে গুগল আমাদের ওয়েবসাইট বা আমাদের কন্টেন্টগুলো সার্চ ইঞ্জিনে শো করবে কিনা বা সার্চ রেজাল্টে শো করবে কিনা। যদি আমরা এটা এনাবল রাখি সেক্ষেত্রে গুগলের সার্চ রেজাল্টে আমাদের ওয়েব কন্টেন্টগুলো শো করবে, আর যদি এটা ডিসেবল করে দেই সেক্ষেত্রে গুগলের সার্চ রেজাল্টে আমাদের ওয়েবসাইট এবং আমাদের যে ব্লগ পোস্টগুলো রয়েছে সেগুলো আসবে না। আমরা এটাকে অবশ্যই এনাবেল করে রাখবো। তারপরে এখানে রয়েছে ব্লগ অ্যাড্রেস। আমরা ব্লগ অ্যাড্রেসটি অলরেডি সেট আপ করে দিয়েছি।
তারপর এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছি কাস্টম ডোমেইন। কাস্টম ডোমেইন হচ্ছে আমাদের যে টপ লেভেলের যে ডোমেইনগুলো আছে, যেমন এখানে আমরা একটি ডোমেইন দেখতে পাচ্ছি ghostbd.com। এটি হচ্ছে আমাদের একটি কাস্টম ডোমেইন। আমরা চাইলে এরকম একটি ডোমেইন কিনে আমাদের ব্লগে ব্যবহার করতে পারবো। আমরা এখন ওয়েবসাইটে ভিজিট করলে দেখতে পাচ্ছি blog.blogspot.com। আমরা যদি চাই শুধু ghostblog.com এটাকে কনভার্ট করতে, সেক্ষেত্রে আমরা একটি ডোমেইন কিনতে পারি ghostbd.com থেকে। ডোমেইনটি কিনে আমরা ব্লগারে অ্যাড করে দিতে পারি। আমি এই ভিডিওটিতে আর দেখাচ্ছি না কিভাবে কাস্টম ডোমেইন অ্যাড করতে হয়, আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে আমরা ব্লগারে কাস্টম ডোমেইন অ্যাড করতে পারি। তো আমি এটি ক্যান্সেল করে দিচ্ছি। তারপরে এখানে আমরা আরেকটি অপশন দেখতে পাচ্ছি https রিডিরেক্ট, অর্থাৎ আমাদের ওয়েবসাইটটি https এ রিডিরেক্ট করবে কিনা। যেমন আমরা যদি ghostbd.com ওয়েবসাইটটিতে যাই, সেখানে আমরা দেখতে পাবো https টি এনাবেল করা আছে। তারপরে এখানে আরো অনেকগুলো অপশন রয়েছে যেগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।